এখানে ছোট বড় সংমিশ্রণে আজকের এই মাহফিল। আল্লাহ আমাদের সবার জন্য কবুল করুক, সবাই বলে আমিন। যারা বড় আছেন তাদের জন্য আজকের আমার আলোচনা তোমাদের জন্য, কারণ আমরা যারা এই সারিতে আছি দুনিয়ার বিচারে, আল্লাহর বিচারে না, আল্লাহর বিচারে অনেক সময় নাতি দুনিয়া থেকে চলে যায়, দাদা থাকে, এমন হয় না? তোমাদের আগে আমরা চলে যাব, এটা দুনিয়ার হিসাবে, বয়স বেশি হয়েছে এই হিসাবে। কিন্তু এমনও দেখা যায় যে অনেক মাদ্রাসা পড়ুয়া ছেলে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু বাবা মা জীবিত, দাদা দাদি নানা নানি জীবিত। তো তারা যারা আছে, আমরা আলহামদুলিল্লাহ সবাই সুন্নিয়তের লোক, ঈদ মিলাদুন্নবীর পক্ষের লোক। এখন তোমাদের কি করণীয়? এদিকে তাকাও, সমস্ত ছেলেরা ছাত্ররা এদিকে তাকাও, মনোযোগ দিয়ে শুনো। তোমাদের এক নম্বরের করণীয় যেটা, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে ভালোবাসা। সবার জন্য, এরা জানেন, বড় যারা আছেন তারা জানেন, তোমাদের শিক্ষণীয় বিষয় হলো নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়ে ভালোবাসা? চিৎকার দিয়ে বলো, কি দিয়ে? আপনারা না, এরা জীবন দিয়ে ভালোবাসা। জীবন দিয়ে ভালোবাসার অর্থ হচ্ছে আমাদের সময়ে আজকে থেকে 10 বছর আগে ঈদ মিলাদুন্নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে, 15 বছর আগে কথা বলবে, এটা আমরা কল্পনাও করিনি, কিন্তু বর্তমানে হচ্ছে। তোমরা যখন আবার একটু বুঝের হইবা, তখন নবীর বিরুদ্ধে, ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বাওয়ালা, সুন্দর সুন্দর চেহারাওয়ালা, বড় বড় টাইটেলওয়ালা নবীর বিরুদ্ধে কথা বলবে আরো বেশি। তাদের কথা শুনবা না নবীর ভালোবাসাকে এক নম্বরে রাখবা? জোরে বলো, কাদের কি? দাড়িওয়ালা লোকও যদি নবীর বিরুদ্ধে বলে তার পক্ষে থাকবা না তার বিপক্ষে থাকবা? দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বাওয়ালা মসজিদের ইমামও যদি বলে তার পক্ষে থাকবা না বিপক্ষে থাকবা? কারণ নবী আগে না মসজিদ আগে? নবী আগে না নামাজ আগে? নবী আগে না কোরআন আগে? নবী আগে। যেমন ইমামের কথাটা কেন বললাম? আমার কাছে এবং যারা সত্যিকারের ইমানদার তাদের কাছে আল্লাহর পরে স্থান হচ্ছে নবীজির, ঠিক কিনা? আল্লাহর পরে স্থান কার? নবীজির। এই জিনিসটা মাথায় রাখলে আর বিপদগামী হওয়ার সম্ভাবনা নাই। ইমামের কথাটা বললাম এই কারণে, আমার নবী আগে না খানায়ে কাবা আগে? আমার নবী আগে না খানায়ে কাবা আগে? নবী। এই জায়গার মধ্যে কিন্তু অনেকে একটু পেঁচের মধ্যে পড়ে যায়, খেয়াল রাখো। খানায়ে কাবার দাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারক না, শুধু নবীজি যে জায়গাটায় শুয়ে রইছেন, এই জায়গাটায় কেউ শুয়ে থাকলে এই জায়গাটার সাথে যে মাটি লাগা থাকে না, বা যে জায়গাটা লাগা থাকে, যেই মাটির অংশটা, যেই জমিনের অংশটা লাগা থাকে, নবীজি তো অনেক দামি জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারকের সাথে যেই মাটির অংশ লাগা রয়েছে রওজায়ে আকদাসের মধ্যে, ওই মাটির এই অংশটা খানায়ে কাবার চেয়ে দামি। ওই মাটির অংশটা আরশে আজিমের চেয়ে দামি। ওই মাটির অংশটা সারা কায়নাতের সমস্ত কিছুর চেয়ে দামি। এটার দ্বারা কি বুঝলাম আমরা? নবী দামি না খানায়ে কাবা দামি? জোরে বলো, নবী দামি না খানায়ে কাবা দামি? এখন নবীর বিরুদ্ধে যদি খানায়ে কাবার ইমামও কোনো কথা বলে, ওই ইমাম রে পাত্তা দেওয়ার টাইম আমাদের নাই। নবী দামি না খানায়ে কাবার ইমাম দামি? এই খানায়ে কাবার ইমাম বর্তমান শয়তান সুদাইস তে উল্টা পাল্টা কথা বলছে, তাহলে এই সে খানায়ে কাবার ইমামতি করতে পারে, কিন্তু তারপরেও নবীর বিরুদ্ধে যেহেতু কথা বলছে, সে আর তাদের কাছে ইমাম হইতে পারে, আমাদের কাছে নিকৃষ্ট একটা মানুষ। আমাদের কাছে কি মানুষ? কি মানুষ? তো এক নম্বরের সবক যেটা, সেটা হচ্ছে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা
সবচেয়ে বেশি দাম এবং সবচেয়ে বেশি সম্মান দিতে হবে। এটার নামই হচ্ছে ঈমান। এটার নামই কি? ঈমান। আজকে তোমাদের জন্য ভাগ করছে কি? কি ভাগ করছে? আচ্ছা, একটু সত্য করে কওছেন, সচরাচর তো তোমরা ভাত, খানা দানা, এই মাদ্রাসার খাওয়া দাওয়া খাও না? মাছ, মুরগি, গরু, খাসি, যখন যেটাই শিডিউলের মধ্যে থাকে খাও কি খাও না? আজকে বিরিয়ানির গন্ধটা পাইয়া একটু খুশি লাগতেছে না? আর খুশি লাগেনি? একটু খুশি লাগে কেন? কারণ আজকের খাওয়াটা অন্য দিনের চেয়ে একটু মজা। আজকের খাওয়াটা অন্য দিনের চেয়ে মজা, একটু খুশি লাগছে না? আমরাও জামে আহমদিয়া সুন্নি আলিয়ার মধ্যে যখন দেখতাম যে বিরিয়ানি ফাঁক করছে, এইভাবে গন্ধ শুনে খুব খুশি হইতো, আরে আজকে বিরিয়ানি আছে। বরং কোন ছেলেরা যদি কোনো কারণে বাইরে যাইতেও প্রয়োজন হয়, যে তাড়াতাড়ি আয়া পড়িস, আজকে হোস্টেলে বিরিয়ানি খাওয়াইব। এবার হোস্টেলে পাক করো বা বাইরের থেকে দেখ, কেন? খাওয়াটা একটু দামি, এই জন্য তো খুশি। খাওয়াটা একটু মজার, এই জন্য তো খুশি। খুশি না? তো সামান্য খাওয়া একটু মজা পাইলে খুশি যে হওয়া, এটার নামই ঈদ।